হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে। হ্যাঁ গাইস, আজকের ভিডিও হলো এনিমিকে আমি চিপা মারি দেবো। সামনে একটা এনিমি আছে, আবার ডাইনেও একটা এনিমি আছে। আমার কাছে চোর ক্যারেক্টার আছে, ডাইনের এনিমিটা মারছি। গাইস পুরো নকডাউন, 110-এর একটা খাইছে, 72 একটা খাইছে, পুরো নকডাউন। গাইস ওরা কিন্তু মাইরা দিছি এবং ক্লিয়ারটাও করে দিছি। তারপর সামনে একটা এনিমি আছে, উকাং করে যাইতেছিল, আর উকাংটা ছাড়ানোর জন্য আমি গুলি করতেছিলাম। পরে 97 একটা খাইয়ে উকাংটা সাইড দিয়ে দেয়, কিন্তু ওরে আমি মারতে পারি না। তারপর সামনে আর একটা এনিমি ছিল, আমারও শ্যুট করতেছিল, আমি এখানে একটা গুলোয়াল মাইরা দিই। তারপর আমার টিমমেটটা কিন্তু সেন্টিনো মাইরে নিচে চলে গেছে গান আনতে, কিন্তু সে আর গান আনতে পারে না, উপরে আসতে পারে না। তারপর এখান থেকে আমার সামনে এনিমি ছিল, আমি বলছিলাম কি এখানে তো গুলু মারা আছে, আমি কাবারেও আছি, পিছনেও এনিমি ছিল, সামনেও এনিমি ছিল, কিন্তু আমার এখান থেকে কেউ মারতে পারবে না। এখান থেকে আমি একটু বুঝতেছিলাম যে আমার সামনে পিছে দিয়ে মারতে পারে, তাই আমি একটু শুয়ে শুয়ে পড়ছি, কারণ আমার একটু ব্যাকআপ লাগবে, ব্যাকআপ না থাকলে হইবে না ভাই। আর আমার টিমমেট কিন্তু একটাও নাই, খালি একটা আছে, কিছু না। গাইজ তারপরে এই ডাইন সাইডে দেখি ফাইট চলতেছে, আমি কিন্তু মারতেছিলাম, মারতে মারতে এখান থেকে কিন্তু আরো গুলোয়ার মাইরে দিয়েছে, ফুল ড্যামেজ করে দিয়েছিলাম। এখান থেকে আমার নিচেও একটা এনিমি ছিল, আমি ওইটা মারতেছিলাম। নিচের এনিমিটা দেখে নিচের এনিমিটার একটা শট দিয়ে আমার কিন্তু হয়ে যায় এই পর্যায়ে 2 কিল। একটা শট দিয়ে আমি ওরে মাইরে দিই, টিম ওয়াইপ আউট, 2 কিল হয়ে যায়। সামনে আরেকটা এনিমি ছিল, ওরে মারতে মারতে পুরো ভাই পুরো গুলোয়ালটা মাইরে দেয়, নাহলে কিন্তু আমার আর থেকে বাঁচতে পারতো না। আর গাইস তোমাদের আমি আগের ভিডিওতেও বলছি আমি এগুলো প্রফেশনাল না, ভয়েস ওভারে, তার জন্য আমার মুখে অনেক বাজতে পারে। তারপর সামনে দিয়ে আমি একটা ডাউন করছিলাম, কিন্তু ওই কিলটা আমার থেকে চুরি করে নেয়। তারপর সামনে আরেকটা এনিমি দেখতে পাই, ওরে ভাই ওরে শ্যুট না করে যদি আমি ডাউন ডোরে শ্যুট করতাম তাহলে কিন্তু আমার লাভ হইতো, কিন্তু আমি ডাউন ডোরে শ্যুট করি না। আমি সামনে একটা এনিমি দেখতে পাই, ওরে নকডাউন করে দিই আমি এবং ক্লিয়ার করে দিই। ভাই এখানে আমি 400 এমো 300 এমো লয়ে উঠছিলাম, কারণ আমি এখানে জানি অনেক তুমুল পরিমাণের ফাইট হইবে, তার জন্য আমি 300 এমো লয়ে উঠছিলাম। আমার কাছে এমন পর্যাপ্ত পরিমাণে আছে। আমি এখান থেকে বলছি জোন আই পড়ছে, তার জন্য আমি এখান থেকে করে জায়গা, কিন্তু এই পোর্টালটা লাগতেছিল না। দেখি সামনে দিয়ে আরেকটা এনিমি যাইতেছিল, ওরে কিন্তু 125 একটা লাগাই দিয়ে পরে 72 একটা লাগাই দিয়ে মাইরে দিই। তারপর এখান থেকে ক্লিয়ারটাও করে দিই, কারণ এখানে অনেক এনিমি কিল চুরি হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে কিন্তু আমার 5টা কিল হয়ে যায় অলরেডি। এখান থেকে আমি একটা এনিমি ডাউন করে দিই, কিন্তু আমার পুরো ভাই 10 এসপি বানাই দেয়। তারপর এখান থেকে আমি একটা সুপারমেট কিট মারিয়ে নিই। আমার এই টিমমেট সবাই বলতেছিল যে নিচে নামো নিচে নামো নিচে নামো। নিচে কিন্তু আমি নামবো কীভাবে, আমার নিচে এনিমি আস ভাই, নিচে নামবো কীভাবে? একে আমার নিচে এনিমি, আর একটা আমার পোর্টালটা পড়তেছিল না, তাই আমি নামতেও পারতেছিলাম না। কিন্তু সামনের এনিমিগুলো আমি কোন সময় খেয়াল করি না যে চলে যায়। তারপর দেখি আমার ডাইনেও ফাইট চলতেছিল, পিছেও ফাইট চলতেছিল, সামনেও ফাইট চলতেছিল। তারপর আমি কিছু করতে পারি না। ডাইনের এনিমিগুলো এখন নাই কিন্তু গাইস। তারপর এখান থেকে ডাইনের এনিমিগুলো যে গেছে আমি জানতাম না, আমি গোয়ালে শুট দিই, কিন্তু ওরা যে চলে গেছে আমি জানি না। তারপর এখান থেকে একটা মেডি করে নিই। তারপর আমি দেখতেছিলাম পোর্টালটা এদিকে পড়েনি, পোর্টালটা কিন্তু এদিকেও পড়ে না, পোর্টালটা কিন্তু এদিকেও পড়ে না। তারপর ডাইন একটা এনিমি দেখতেছিলাম ডাউন, এই এনিমিটার ক্লিয়ার করে দিছি। তারপর এখান থেকে আমি একটা ইনহেলার মাইরে লাভ দিয়ে দিই। তারপর এখান থেকে আমার ফুল হেলথের মধ্যে আমার 50 কি 20-30 হেলথ হয়ে যায়। তারপর আমার কাছে কে ক্যারেক্টার ছিল, আমার এইচপি বাড়তেছিল, আমি গাড়িটা নিয়ে পুরো দূরে টান দিই, আর আমার কিন্তু একটা টিমমেটও বাইচা ছিল না যে আমার ব্যাকআপ দিবে। তারপর এখান থেকে আমি একজনের রিভাইভ দিয়ে তারে ব্যাকআপ দেওয়ার জন্য চলে যাইতেছিলাম। দেখি সামনে ফাইটের ওই এনিমিটা কিন্তু গাড়ি নিয়ে পলাইতেছে, আর পিছে কিন্তু আরেকটা এনিমি ছিল, ওরা পুরো ড্যামেজ দিয়ে দিছি। তারপর ভাবতেছিলাম যে গাড়িটা নিয়ে যাই, একটা ধাক্কা দিয়ে কিলটা নিয়ে নেব। তারপর এখান থেকে আমি সেই কাজই করি, এখান থেকে আমি একটা গাড়িটা নিয়ে টান দিই। তারপর দেখি নকডাউন, তাই আমি ক্লিয়ার করে দিই তাড়াতাড়ি। আমি বুঝি টিমমেটের কিন্তু, তারপর আমি কই যদি কিল চুরি করা যায়। তারপর কিলটা চুরি হয়ে গেল। তারপর আমি এখান থেকে, আমার কাছে 600 ছিল, আমার টিমমেটরা বলে আমার রিভাইভ দিয়ে দাও, রিভাইভ দিয়েছি পরে দিয়ে। এখান থেকে সামনে আরেকটা এনিমি ছিল, আমি কিন্তু ওরে যাই, আমার টিমমেটের কিলটা ছিল আমি চুরি করে ফেলছি। তারপর এখান থেকে আমি লুটটুট করে আনি, হালকা পাতলা লুটটুট করে আনি। তারপর আমার কাছে এমও ছিল না, এমো টেমো নিয়ে নিই, তারপর গাড়িতে উঠে যাই। তারপর এখানে কিন্তু ফাইনাল ফাইট লেখা দেয়, ফাইনাল ফাইট মানে ফাইনাল 2টা স্কোয়াড আছে এখানে, এরকম কিছু একটা ফাইনাল ফাইট। আমার কিন্তু 60টা কিল হয়ে গেছে, এবং আমি এখান থেকে সামনে ভাবতেছিলাম যে কিল টিল পাইনি, কিল টিল চুরি করা যায়নি। চিপা মার দিতে হইবে, চিপা মার আমার থেকে ভালো কেউ পারবে না, কারণ আমি চিপা সেরা। চিপামার গাইস আমাদের মতো চোর ক্যারেক্টার লাগাই চিপামার কেউ দেখতে পারবে না গাইস, আমাদের কাছে চোর ক্যারেক্টার আছে, তাই আমরা চিপামার দিই। তারপর সামনে এই কিন্তু লাস্ট এনিমি ছিল, তার জন্য আমি এখান থেকে রাশ করে দিয়েছিলাম। আমার সবাই বলে রাশ করে না, একটু পুশ টুস খেলো, একটু মানে হোল্ড করে খেলো, বুইয়াটা আসবে। তারপর আমি তো নাসর বান্দা ভাই, তো নাসর বান্দা রাশ কইরাই সারমু, আমি নাসর বান্দা।
তারপর এখান থেকে আমি বলি আমি তো ভাই রাশ করা ছাড়া থাকতে পারবো না, এখান থেকে আমি তারপর একটা ফ্রিজ মারবো। এখন একটা ফ্রিজ মাইরে দিলাম। তারপর দেখি ও বাইরে নিয়ে বাইরে এসে আমি সাথে সাথে একটা শ্যুট মাইরে দিব। একটা শ্যুট মাইরে দিছি, 57 খাইছে। তারপর আমি বলি এই সাইড দিয়ে মারবো, কিন্তু একটা ওয়াল মাইরে দিয়েছি। তারপর বলি আমার কাছে তো প্রোটাল আছে, প্রোটালটা লাগাই যদি যাই একটা শ্যুট মারতে পারি তাহলেই তো হয়েছে, তাই ভুইয়াটা নিশ্চিত। তারপর যাইতেছে আমি 66 একটা হেড লাগাই, কিছু বডি ড্যামেজ লাগাই দিই, তারপর একটা ওয়াল মাইরে তারপর ম্যাকটেনটা রিলোড দিয়ে সামনে যে চাপে ধরি, পুরো চাপে ধরি, এমনিটা ডেট এবং ভুইয়া। তো গাইস আজকের চিপা মাইটটা তো তোমরা দেখতেই গেলা। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, হাস্তানা বিস্তা, সাবস্ক্রাইব করতে ভুলো না।